ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 9 দিনাজপুর 4-এ। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো এই দলটি আগামী নির্বাচনের নিয়ে প্রস্তুতি বা ভাবনাটা কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। বিপ্লবী কমিউনিস্ট লীগ এই দলটির এই নির্বাচনে কি পরিমাণ ভূমিকা রাখতে পারে বা কি ধরনের পরিকল্পনা আছে আপনাদের? প্রথম বলতে চাই যে আপনার ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের পর মানুষের বিশাল প্রত্যাশা যে পরপর 3 বার ভোট দিতে পারেনি, সেই সাধারণ মানুষের আগ্রহ আছে এবার ভোট দিতে চায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আসলে একটা ফেয়ার ফ্রি ইলেকশন করার জন্য যে গ্রাউন্ড তৈরি করা দরকার, এখনও সেটা পুরোপুরি প্রস্তুত হয়নি। কিন্তু আমরা সবাই মনে করি যে সেই গ্রাউন্ড প্রস্তুত করার জন্য গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করতে চাই। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস এগুলো টোটালি বন্ধ করতে হবে এবং সবাইকে ফেয়ার ফিল্ড তৈরি করার জন্য ভূমিকা নিতে হবে। আমরা এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ইতিবাচক আমরা মনোভাব পোষণ করি এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। বিপ্লবী কমিউনিস্ট লীগ কতটা গ্রহণযোগ্য রয়েছে সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে এই আসনটিতে, দিনাজপুর 4 আসনে? দিনাজপুর 4 আসনে প্রথমত বিপ্লবী কমিউনিস্ট লীগ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই আসন তেভাগা আন্দোলনের উর্বর ভূমি। তেভাগা আন্দোলন থেকে আরম্ভ করে এ পর্যন্ত এই আসনে কিন্তু বামপন্থী কমিউনিস্ট, বিশেষ করে কৃষক আন্দোলনের একটা উর্বর ভূমি হিসেবে পরিচিত। সাধারণ মানুষের মধ্যে বিপ্লবী কমিউনিস্ট লীগের একটা অবস্থান আছে। সেই দিক থেকে আমরা মনে করি যে আমরা যদি নির্বাচন করি বা আমাদের জোট যদি নির্বাচন করে, আমরা জনগণের কাছে ভালো রেসপন্স পাবো আর কি। দল থেকে যদি আপনাকে মনোনয়ন করা হয়, জনগণের কাছে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন বলে মনে করছেন? প্রথমত আসলে নির্বাচন মানেই হচ্ছে অনেক প্রতিশ্রুতির এটা দেওয়া হয়। আসলে ব্যক্তিগত প্রতিশ্রুতির ব্যাপার না, এটা সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থাগত প্রতিশ্রুতির জায়গাটা। সেটা এককভাবে নির্বাচিত হয়ে একটা জনগণের রাষ্ট্র পরিণত করা। রাষ্ট্রটা এখন পর্যন্ত কিছু গোষ্ঠী কিন্তু তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তারাই রাষ্ট্রের সমস্ত কৃষক যা উৎপাদন করে তার বেনিফিশিয়ারি কৃষকরা না। শ্রমিক সারাদিন পরিশ্রম করছে, দিন শেষে কিন্তু তার কর্মসংস্থানের যে দিন মজুরিটা সেটা কিন্তু প্রপারলি পায় না। তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা নেই। আমাদের প্রথম কথা যে আসলে আমাদের এই যে প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমজীবী মানুষ, কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্যটা দরকার। আমাদের প্রান্তিক মানুষ তার জীবিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিরাপত্তা দরকার। আমাদের নির্বাচিত হই আবার নির্বাচিত না হই, এই নিয়ে যে আমাদের সংগ্রাম সেটা আমরা জারি রাখতে চাই। নির্বাচিত হলে এটা অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা হবে, পার্লামেন্টে আমরা সংগ্রামটা করব। একই সঙ্গে আমরা এলাকা এই জনগণকে নিয়ে সেই অধিকার প্রতিষ্ঠা সংগ্রামটাকে আমরা বিকশিত করতে চাই। তরুণ সমাজ নিয়ে কাজ করবে কিনা আপনার এই দলটি এই আসনটাতে? যেহেতু আমরা জানি যে দিনাজপুরে মাদকের একটা ভয়াবহতা রয়েছে, সে বিষয়টা নিয়ে কাজ করার পরিকল্পনা আছে? প্রত্যাশা ছিল জনমনে যে আসলে এই সরকার অন্তত এই ব্যাপারে মনোযোগী দেবে। আমি ব্যক্তিগতভাবেও আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করি সেই সময়কালে এটা নিয়ে। তারা বলছে আচ্ছা হবে, একটু ধৈর্য ধরেন, একটু করবো, আমরা একটু সমস্যায় আছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু ডেভেলপ হোক। কিন্তু এটা আশার মধ্যে সীমাবদ্ধ আছে। আমি মনে করি নির্বাচিত হলে তো এটা অনেক বেশি স্কোপ তৈরি হবে এটা নিয়ে, এটা প্রতিরোধ করার। আর নির্বাচিত না হলেও এই সংগ্রামটা আমরা ইতিমধ্যেই জারি রেখেছি। জনগণকে নিয়ে আমরা মাদক নির্মূল 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা যুব সমাজের যারা পড়াশোনা করছে, পড়াশোনার নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত শিক্ষা শেষে কাজ, তার কর্মসংস্থান, তার বেঁচে থাকার মতো মজুরি এবং কর্মসংস্থান নিশ্চিত করা। এই সংগ্রামটা আমরা জারি রাখবো। ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদে থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।